খাদেম সাহেব আস্তে করে জালনা খুইলা উকি মাইরা দেখতেছে যে দুইটা ছোট বাচ্চা বাহিরে দাঁড়িয়ে আছে, একেবারে অল্প বয়স। খাদেম প্রশ্ন করলো, তোমরা কারা, কেন আসছো? বলে, আমরা দুইজন আসছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। খাদেম সাহেব একবার পায়ের দিকে তাকায়, আবার জামার দিকে তাকায়, কারণ কথার সাথে বাহ্যিক সুরত মিলে না। অন্য ছাত্রদেরকে দেখছি কত উন্নত পোশাক পরে, গেট আপ কত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে, আর এই দুইজনের দিকে তাকায় দেখলাম মনে হয় রাস্তায় ভিক্ষা করতে করতে আইছে, মানায় না, একেবারে গরিব। খাদেম বলল, ইন্টারভিউর ম্যাচ শেষ, চলে যাও বাড়িতে, নেওয়া হবে না। যাদের ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে। বাচ্চা দুইটা নাসরবান্দা বলতে আছে, আমাদের তো টাকা নাই যে আমরা ভাড়া দিয়ে এখানে আসবো। বাবাই বড় কষ্ট করে 2-4টা টাকা জমা কইরা পকেটে দিয়া পাঠায় দিছে, এজন্য আসতে দেরি হয়েছে। খাদেমের বড় মায়া লাগছে, কারণ খাদেমও গরিবের সন্তান। ভিতরে গিয়া মুয়াজ্জিম সাহেবের বলতে আছে, ও ভাই, বাহিরে দুইটা বাচ্চা দাঁড়ায় আছে, ওরা নাকি হাফেজে কোরআন, কিন্তু দেখলে তো মানায় না। মুয়াজ্জিম সাহেব ধমক দিয়া বলতে আছে, কোনো সুযোগ নাই, তাড়ায় দাও। খাদেম গিয়া ইমামের কানে কানে বলতে আছে, হুজুর, বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে, চেহারার ভিতরে এত মায়া, কিন্তু বাহ্যিক সুরত মিলে না, ওরা নাকি কোরআনের হাফেজ। পাশেই তো রহমানিয়ার মুহাদ্দিস সাহেব বসা আছে, তিনি বলতে আছে, কি ব্যাপার, ফিস ফিস করে আপনি কি বলতেছেন? বলে, হুজুর, বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে, তারা খতমে তারাবির ইন্টারভিউ দিতে চায়। মুহাদ্দিস সাহেব বলল, কোনো কথা নাই, আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দাও, এখানে কোনো পার্সিয়ালিটি চলবে না। আল্লাহর ঘরের দরওয়াজা সবার জন্য খুলে দেওয়া হবে, আসতে দাও, ভিতরে বসতে দাও। যদিও ওদেরকে দেখতে মানায় না, বংশগত তেমন মর্যাদা নাই, ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সম্মান করা। কোন দিক থেকে মানায় না, কিন্তু ভিতরে আল্লাহর কোরআন আছে, এজন্য তাদের মর্যাদা অনেক বেশি। এবার বাচ্চা দুইটা বাহিরে উজুখানায় গিয়া সুন্দর করে উজু বানাইল। উজু বানাইয়া ভিতরে ঢুইকা আমি তাকায়া দেখতেছি, লঙ্গির এক মাথা নিচে আর এক মাথা উপরে, এতটাই ভয়াবহ অবস্থা। কিন্তু আজীব দৃশ্য, দুইজনের চেহারা একই রকম লাগে, দুইজনের চেহারা একই রকম লাগে, কে বড় কে ছোট বোঝা বড় কঠিন হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেব প্রশ্ন করলো, তোমরা দুইজনের বাড়ি কোথায়? বলে, আমরা নারায়ণগঞ্জে ভাড়া থাকি। বাড়ি কোথায়? বলে, আমাদের বাড়ি কুড়িগ্রামে। কুড়িগ্রাম থেকে ঢাকায় কেমনে আসছো? বলে, বাবাই ঢাকায় নিয়ে আসছে। কয় মাসে কোরআন শরীফ খতম করেছো? বলে, আমরা দুইজনে 11 মাসে 30 পারা কোরআন খতম করেছি। ইমাম সাহেব একবার চেহারার দিকে তাকায়, আর একবার পায়ের দিকে তাকায়। স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিরা তাকায় আছে এদের দিকে। ইমাম সাহেব বলতে আছে, বাবা, তারাবির ইন্টারভিউ শেষ হয়ে গেছে, বাড়ি চলে যাও। যেটা একটু দেখতে ছোট, ও চোখের পানি দেখলাম টিস্যু দিয়া মুছতেছে। কেন কাঁদতেছো? বলে,